চতুর্থ পর্ব। ছেলে আমার 2 বছর বয়সে আইসিইউতে। তো ছেলের যখন 2 বছর বয়স তখন আমরা ওকে নিয়ে গেছিলাম ভেলুর সিএমসিতে। তো সেখানে গিয়ে ওকে অনেক টেস্ট ফেস্ট করা হলো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি বা আমার ধারণা বাইরে ছিল যে ছেলের ভেতরে এতটা সমস্যা ছিল। তো অনেক টেস্ট করার পর সেদিন ডাক্তার যখন রিপোর্ট দেখে বললো ওকে ইমিডিয়েটলি আইসিইউতে ভর্তি করতে হবে। সেটা ছিল ওকে লাংস ইনফেকশন আর মেন হচ্ছে নার্ভের সমস্যা। তো সেটা থেকে লাংস প্লেটলেট এতটা কমে গেছিলো, সেটা মানে ধারণার বাইরে। 1,33,000-এর মধ্যে 1,00,000ই ছিল না। তো সঙ্গে সঙ্গে ওকে আইসিইউতে ভর্তি করা হলো। তখন আমাদের আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ছিলাম। সেই দিনটা এখন মনে পড়ে, নিজেকে সামলাতে পারি না। তো ডাক্তার বলেছিল যে আমাদের কাজ আমরা করছি, ভগবানের ভরসা, ঈশ্বরকে ডাকো। তো সেই মুহূর্তে শুধু আমরা দুজনেই ছিলাম ওই ছেলেকে নিয়ে একা হাতে। 3 মাস একটানা ছিলাম ওখানে। ছেলেকে একটু সুস্থ করে বাড়ি নিয়ে আসলাম। তো ওখান থেকে সে ওর নার্ভে ওষুধ দিল। দেওয়ার পর বাড়ি আসলাম। 6 মাস ট্রিটমেন্ট চললো ওই ওষুধ খেয়েই। কিন্তু তখন ওষুধের এত দাম ছিল, মাসে 3.5 থেকে 4,000 টাকা ওষুধ লাগতো। কিন্তু আমরা ওখানে 3 মাস থাকার পর আমাদের যে ব্যবসা বলো যেটাই ছিল, যে কাজটা করতো, সেই কাজ আর ব্যবসাটা করতে পারিনি, অনেকটা লস হয়ে যায়। তাই ভাবলাম যখন আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে না, আবার নতুন একটা ডাক্তার দেখাই। তো যাই হোক, 2 বছরে অনেক ডাক্তার এখানে ওখানে অনেক দৌড়াদৌড়ি করার পর ছেলে ওই ভেলুরের চিকিৎসায় চলতেছিল। 6 মাস চলার পর তারপর বাদ দিলাম, অপারক হয়ে। তখন আমাদের আগে যে মান্থলি ইনকাম সোর্স ছিল সেটা তখন আমাদের বন্ধ হয়েছিল। তারপর আমাদের আস্তে আস্তে সবই একটু একটু করে ক্ষয়ক্ষতি করতে হলো। ছেলেকে সুস্থ করতে, ছেলেকে ভালো করতে। যে মা তো কোনো মা বাবা চাইবে না তার সন্তান ট্রিটমেন্টের অভাবে অসুস্থ হয়েই থাক। তা আমরাও পারিনি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ছোট্টখাটো একটা কাজ করে, যাই হোক দুজনে মিলে করে ছেলে চিকিৎসা চালিয়ে গেলাম। আরেকটা নতুন ডাক্তার দেখলাম আমাদের এখানে। তো সে ডাক্তার ট্রিটমেন্ট এখনও চলছে। তো সেই দিনগুলো মনে পড়লে তাই একটু একটু করে পাট করে তোমাদেরকে শোনাই। যারা প্রথম থেকে দেখবে তারা হয়তো বুঝবে যে আমার জন্ম থেকে বিয়ে পর্যন্ত জার্নিটা, বিয়ে কেন মা হওয়া জার্নিটা কত কঠিন। যাদের বোঝার ক্ষমতা আছে তারাই বুঝবে। তো আমি এগুলো বললাম না, আমার ফেসবুক আইডিতে বলো, আমার ইউটিউবে বলো, শুধু এগুলো আমি স্মৃতিচারণা করে রাখতে চাই। যদি কোনোদিন না থাকি, কারণ কষ্টের একটা লিমিটেশন থাকে, সেই লিমিট যখন ক্রস হয়ে যায় তখন মানুষ অন্য পথ বেছে নেয়। যদিও এখনও বেঁচে আছি, চেষ্টা করছি বাঁচার। যদি বাঁচি তো আমি নিজেও দেখতে পারবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল আরেকটা পর্ব আসবে। যদি সময় পাই তো দিব, নাহলে একদিন মিস করবো। ভালো থেকো।